যেটার মাধ্যমে টেকনোলজিটা ওপেন হচ্ছে, সার্কিটটা হয়তো ইনস্ট্রাকশন যেগুলো যায় তার সামনে পিছনে কিছু অর্থহীন বোঝা যায় না। আমি এটাকে ওই যে আমাদের সুবহানাল্লাহ বললেন যে জান্নাতে ইয়ে হয়ে যাবে, তাই না? যার দৃশ্যটা আমার সামনে জানা নাই। So, আমার কাছে এটা ভয়েস কমান্ড, এবং আলিফ লাম মিম অর্থ বোঝা যায় না। আমি এটাকে ওই যে আমাদের কম্পিউটার সায়েন্সে এটাকে স্টার্ট বিট স্টপ বিট বলে। মানে আমরা যখন কোনো একটা কমিউনিকেশন করি এই ইন্টারনেটের মাধ্যমে বা এরকম, তো ওই যে ইনস্ট্রাকশন যেগুলো যায় তার সামনে পিছনে কিছু অর্থহীন সংকেত থাকে, যে অর্থহীন সংকেতটা দেখে বোঝা যায় যে লাইনটা শুরু হইলো, লাইনটা এখন শেষ হলো। সো এটা ইটস লাইক এরকম হইতেই পারে যে আল্লাহ তালা আলিফ লাম মিম দিয়ে এমন একটা ভয়েস কমান্ড ওখানে জেনারেট করে দিচ্ছে যেটার অর্থ থাকার দরকার নাই, যেটার মাধ্যমে টেকনোলজিটা ওপেন হচ্ছে, সার্কিটটা হয়তো ওয়ার্ক করা শুরু করতে। যাই হোক, আমি আমার স্বল্প বুদ্ধিতে বললাম আর কি। তাহলে আমরা যেহেতু কোরআনের অর্থ বোঝার গুরুত্বটা এখানে মোটামুটি ভালোভাবে বুঝলাম, সেক্ষেত্রে খুব কমন কোয়েশ্চেন যে অনুবাদ যেগুলো আছে সেটার ভিতরে আপনি কোনটা সাজেস্ট করেন, অথবা কেউ যদি আরেকটু ডেপথে যেতে চায় তাফসীর, সেক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে? কোরআনের অনুবাদ, বাংলা অনুবাদ আসলে খুব বেশি যে আমার পড়া হয় বা দেখা হয়েছে এরকম না, যে আমি আগাগোড়া দেখে মূল্যায়ন করে বলতে পারবো এটা খুব ভালো অনুবাদ হয়েছে। আপনার তো অ্যাডভান্টেজ, আপনি আরবি জানেন। হ্যাঁ, এটা তো আমি অবশ্য চাইবো যে এই প্রশ্ন যারা করেন তাদের এই প্রশ্ন করার প্রয়োজনই না হয়, অর্থাৎ মানুষের কোরআনের অনুবাদ কিনে পড়ার প্রয়োজন না হয়, উনি কোরআনিক আরবিকটা বুঝে ফেলেন, নিজে নিজে কোরআনটা বোঝার চেষ্টা করেন। আমাদের পাঠক দর্শকরা কেউ হয়তো বলতে পারেন যে এটা কি সম্ভব, আমি সাধারণ মানুষ মাস্টার ব্যাকগ্রাউন্ডে কোরআন কিভাবে বুঝবো। আমি এটা কিন্তু বলেছি মাঝে, যে আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডে অনেককে দেখেছি যারা অল্প সময়ে কোরআন কারীমকে সুন্দর করে বুঝতে পারে না। কোরআনটা এমন একটা জিনিস, মাত্র কয়েকশো শব্দের অর্থ বুঝলে পুরো কোরআন বোঝা, কোরআনের ম্যাক্সিমাম অংশ বোঝা সহজ। মানে আল্লাহ কোরআনকে যে সহজ করে দিয়েছে বলেছেন বোঝার জন্য, উপদেশ গ্রহণ করবার জন্য, সত্যি সেটা আক্ষরিক অর্থেই বোঝার জন্য সহজ। সো আমরা যদি কোরআনিক অ্যারাবিকটা রপ্ত করতে চাই, আমার তো মনে হয় কেউ যদি 4 মাস একটু ভালো করে চেষ্টা করে, তার দ্বারা কোরআনিক অ্যারাবিক বোঝা। কোরআনিক অ্যারাবিক বলতে জেনারেল আরবি থেকে শুধু কোরআনে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয়েছে সেগুলোকে আলাদা করে আপনার যদি শিখতে চায় কেউ, তাহলে পুরো আরবি শেখারও প্রয়োজন নাই, শুধু ওইটুকু থেকে তার কোরআনের 60 থেকে 70% পর্যন্ত তার বোঝা ফেলা সম্ভব, যেটা তিনি তেলাওয়াত করলে তখন অর্থ বুঝতে, আমরা বলি নামাজে মনোযোগ হয় না কেন, তাহলে অর্থ বুঝলে সম্ভব। আর এরপরে যদি কেউ অনুবাদ চান, তাহলে সেক্ষেত্রে বাজারে যে সমস্ত অনুবাদগুলো আছে, ইসলাম ফাউন্ডেশন অনুবাদটা আছে, ডক্টর মুজিবুর রহমান সাহেব অনুবাদটা আছে বেশ ভালো, তাহসিল কোরআন আছে একটা, আর অনেকগুলো অনুবাদ আছে যেটা খুবই ভালো এবং গ্রহণযোগ্যতার একটা ভালো স্তরে গিয়ে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। এর বাইরে আরো যেগুলো আছে আসলে অনুবাদ আমাদের দেশে একেবারে ফেল না, মানে কোনোভাবে অনুবাদের কোনো কোয়ালিটি হয় না, এরকম অনুবাদ আমার জানার মতো একটাও নেই। মানে আমি যেগুলো টুকটাক দেখছি, খুব ডিপলি দেখি নাই, যতটুকু দেখেছি দেখার পর আমার কাছে মনে হয়েছে এগুলো সবগুলো মোটামুটি একটা মানদণ্ড মেনটেন হয়েছে। কারণ কোরআন যেহেতু এখানে আসলে এককভাবে অনুবাদ খুব কমই হয়েছে, একটা বড় বোর্ড টিম কাজ করেছে। সো আমার মনে হয় এক্ষেত্রে যেমন ইসলাম ফাউন্ডেশনটা আমি যতটুকু জানি এখনো সাধু ভাষা, অনেকে সাধু ভাষায় খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না, তখন তিনি ডেফিনেটলি অন্যগুলোতে আসবে। এটা তাফসীরের ক্ষেত্রে আমি বলবো যদি আপনি সংক্ষেপ করে জানতে চান, তাহলে সেক্ষেত্রে তাফসীরে মারুল কোরআনটা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির লেখা, যেটা সৌদি আরব থেকে প্রিন্ট হয়েছিল, এটা এখন তো 1 ভলিউম 2 ভলিউমে পাওয়া যায়। মানে একটা হলো মারুল কোরআনের ফুল ভার্সন, সেটা তো 8 ভলিউমে বিশাল বড়, আর এটা সংক্ষিপ্ত ভার্সন যেটা 2 ভলিউম বা 1 ভলিউমে, সেটা আমার কাছে বেশ উপযোগী মনে হয়। মৌলানা ইসমাইল সাহেবের তাওজিল কোরআনটাও বেশ অসাধারণ এবং চমৎকার। সংক্ষিপ্ত তাফসীরের মধ্যে এগুলোকে আমি মোটামুটি উপযুক্ত মনে করি। এর বাইরে যদি কেউ ডিটেইল জানতে চান, তাহলে সেক্ষেত্রে তাফসীর ইবনে কাসিরটা আমার মনে হয় খুব বেশি উপযোগী এবং বুঝতে খুব সহজ আমার সাধারণ মানুষের জন্য। অবশ্য যারা আরবি বুঝেন তাদের জন্য আরো অন্য তাফসীর কথা বলা যায়, কিন্তু তাফসীর ইবনে কাসিরটা সাধারণ মানুষের বোঝার জন্য খুবই সহজ এবং নস ভিত্তিক, অর্থাৎ কোরআন হাদিসের মূল পাঠ ভিত্তিক এটা, যার কারণে সেটা ডিটেলটা জানতে চাইলে সেটা আমি বলবো, আর সংক্ষেপ জানতে চাইলে তাফসীর কোরআন এবং মারুল কোরআন আমার মনে হয় বেশ বেটার। আচ্ছা, আমি লাস্ট কোশ্চেনটার সাথে মিলিয়ে প্রশ্নটা করতে চাই। এখানে যেটা আসলো যে প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে তো আসলে অর্থটা বুঝতে হয়, কাজে একজন যখন জাস্ট অর্থের অনুবাদ পড়ে পড়ে অর্থ বোঝার চেষ্টা করবে, তাহলে তার মিসগাইডেড হয়ে যাওয়ার চান্স থাকবে কিনা, ভুল জিনিস ব্যাখ্যা নিজে নিজে তার করার সম্ভাবনা থাকবে কিনা? খুব ইম্পর্টেন্ট। দেখুন, কোরআন আজীব একটা বিষয়। কোরআন যেরকম পথ দেখায়, কোরআন কিন্তু গুমরাহ করে। কিভাবে গুমরাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিন্তু কোরআনে কারীমে। অর্থাৎ কোরআন যদি কেউ ভুল ভাবে বুঝতে যায়, বা কোরআন যে প্রক্রিয়ায় তার পাঠ করতে নির্দেশ করেছেন আল্লাহ তাআলা, এটা যদি কেউ ভায়োলেশন করে, তাহলে কোরআন পড়ে বরং সে আরো বিভ্রান্ত হতে পারে, এই আশঙ্কাও আছে। নর্মালি কোরআন পথ প্রদর্শক, মিসগাইড হতে পারে কখন, যখন সে ওই পদ্ধতিগুলো ত্রুটি করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠের শুরুতে আমাদেরকে আল্লাহ শয়তানের কাছ থেকে পানা চাইতে বলেছেন,
ওয়াইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি যখন কোরআন পাঠ করবে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নাও। এখন পৃথিবীতে আর কিছু পাঠ করতে শয়তানের কাছে পানা চাইতে হয় না। আপনি দোয়া পড়বেন, শয়তানের কাছে পানা চাইতে হবে না। হয়তো দোয়াটাই শয়তানের কাছে পানা চাওয়া, সেটা এক জিনিস। আরেকটা হলো জেনারেল দোয়া, জেনারেল জিকির। আউযুবিল্লাহ পড়ে কোনো জিকির করতে বলা হয়নি, আউযুবিল্লাহ পড়ে ওযু করতে বলা হয়নি, আউযুবিল্লাহ পড়ে কোনো কিছু করতে বলা হয়নি, আউযুবিল্লাহ পড়ে শুধু কোরআন পাঠ করতে বলা হয়েছে। কারণ শয়তান আমাকে কোরআনের কোন আয়াত থেকে আমি আল্লাহর কোন উদ্দেশ্য আমি ধরতে চাই, শয়তান আমাকে অন্য কোন উদ্দেশ্য মাথায় এনে আমাকে বিভ্রান্ত করতে পারে, ওয়াসওয়াসা দিয়ে ফেলতে পারে। এই জন্য আউযুবিল্লাহ পাঠ করতে বলছেন। এবং কোরআনের শেষ সূরাটা আপনি দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সকল পানা চাই থেকে শুরু আউযুবিল্লাহ দিয়া, কোরআন শুরু হবে তেলাওয়াত হবে আউযুবিল্লাহ দিয়া। শেষে সূরা আমরা দেখছি যে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছ থেকে পানা চাওয়া শিক্ষা দেওয়া হচ্ছে। তার মানে কি, কোরআনে কিন্তু বারবার আল্লাহ বলেছেন শয়তান হলো আমাদের স্পষ্ট শত্রু, স্পষ্ট শত্রু। এবং কোরআনে বারবার এই যেটা আলোচনা হয়েছে, এটা আমাদের জীবনে সবচেয়ে অপ্রাসঙ্গিক। এখন আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, সিরিয়াস নামাজ রোজা করি, তারাও কয়জন শয়তানকে নিয়ে ভাবি? আমরা দুনিয়ার অনেক শত্রু নিয়ে ভাবি, অনেক কিছু নিয়ে ভাবি, অমুক ষড়যন্ত্র করতেছি ইসলামের নামে, এগুলো ভাবি। শয়তান যে বিহাইন্ডে কাজ করছে আমরা ভাবি না। সো কোরআন এটা দ্বারা মিসগাইডেড না হওয়ার জন্য আল্লাহ তাআলা শয়তান থেকে পানা চাইতে বলেছেন। এবং এর মধ্যে বিনয় কাজ করবে, অহংকার কাজ করবে না যে আমি অনেক জ্ঞানী হইয়াও, শয়তান অনেক কিছু জানতো কিন্তু সে বিভ্রান্ত হয়েছে। সো আমার জ্ঞানে আমাকে অহংকারী জানা না, আল্লাহর কাছে পানা চাইবো। উযু করতে হয় কোরআন স্পর্শ করার আগে, এবং এটাই বিশুদ্ধতর মত, এটাই সংখ্যাগোষ্ঠী ইমামদের মত। তো উযু করতে হয় কেন কোরআন স্পর্শ করতে গিয়ে? আর তো কিছু স্পর্শ এরকম কোনো মাসলা না যে মার মাথা হাত দিতে হলে, আপনার সন্তানের গায়ে হাত দিতে হলে, প্রিয়জনের গায়ে হাত দিতে উযু করতে হবে, কোনো কথা বলে না। একটাই জিনিস যেটা টাচ করতে উযু লাগবে। ইভেন আপনি মসজিদ টাচ করছেন, তাও কিন্তু আপনার উযু ছাড়া টাচ করতে পারেন। টাচ করতে হলে উযু করতে হবে, সেটা হলো কোরআন। তার মানে উযু কিন্তু, উযুর ব্যাপারে মানে বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে শয়তান থেকে পানা চাওয়ার একটা বড় অস্ত্র হলো উযু ইমানদারের। যখন ইমানদার উযু করে ফেলে তখন তার অনেকটা সেফ হয়ে যায় শয়তান থেকে। সো আমরা দেখলাম যে দুইটা সেফটি, একটা হলো উযু আর হলো আউযুবিল্লাহ পাঠ করা। এর মাধ্যমে কোরআন তেলাওয়াত শুরু করতে হয়। এরপরে 3 নম্বরে হলো যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন নবীর উপরে, এবং নবীকে দায়িত্ব দিয়েছেন লিতুবাইয়িনা ইলাইহিম মা নুজিলা ইলাইহিম, যে কোরআন নাজিল করা হয়েছে এটা যাতে মানুষের কাছে আপনি ব্যাখ্যা করে দিবেন, এটা আপনাকে এই জন্য পাঠানো হয়েছে। সো কোরআন বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রয়োজন হবে। কেউ যদি হাদিসকে অস্বীকার করে কোরআন সে নিজে নিজে বুঝতে চেষ্টা করে, তাহলে সে বিভ্রান্ত হবে নিশ্চিত। কারণ কোরআন আল্লাহ সালাত আদায় করতে বলেছেন। এখন সালাত আদায়ের অনেকগুলো মিনিং আছে। তাফসীরে বায়জাবিতে আমি যদি ভুল না করি, তাফসীরে বায়জাবি কোরআনের ব্যাখ্যা করতো, সেখানে সালাতের একটা অর্থ আনা হয়েছে যে নিতম্বন আনা, তাহরিকুস সালাওয়াইন। এখন আসেন, মানে এটা বোঝার জন্য বলা যে একটা মূল ধাতু থেকে কত নেগেটিভ এবং কত বিপরীতমুখী অর্থ হতে পারে। সো এই অর্থটা বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাহায্য নিতে হবে। এবং সেই সাথে আমরা যারা সাধারণ মানুষ, কোনো না কোনো ভালো প্রাজ্ঞ আলেম, এক বা একাধিক আলেমের তত্ত্বাবধানে থেকে আমরা কোরআন যদি স্টাডি করি, তাহলে সেক্ষেত্রে বিভ্রান্তির হাত থেকে আমাদের বাঁচাটা সহজ হবে। আজকে আমি নিজে নিজে সবকিছু বুঝে ফেলবো মনে করি, এই গ্রন্থের মানে বৈশিষ্ট্যই তো এই যে এটা আপনি একা একা আসলে কোন কেনা করতে পারবেন না, আপনাকে হেল্প নিতে হবে। সো একজন সাধারণ হিসেবে আমরা অবশ্যই কোনো না কোনো দক্ষ পণ্ডিত, এক বা একাধিক আলেমের শরণাপন্ন হবো, তাদের সহযোগিতা নিব। এবং সোহবতের ব্যাপারটা এখানে চলে আসে। আল্লাহ তাআলা কিন্তু চাইলে, এবং মক্কার মুশরিকরা চাইছিল যে কেন এই কোরআন একজন ফেরেশতা নিয়ে আসে না, এসে আমাদেরকে মিরাকলের মতো দেয় না। তো মক্কার ছাদে যদি জিবরিল এসে কোরআন রেখে যেতেন, তাহলে তারা সচক্ষে দেখতো মিরাকল, আরে আসমান থেকে আসছে, তাহলে এটা সন্দেহ করার সুযোগ নেই। এটা তো হতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কেন করেন নাই? কারণ নবীর প্রতি আল্লাহ পাঠাইছেন, উনি দেখাইছেন, ব্যাখ্যা করেছেন, নিজে সেটা আমল করেছেন, ইমপ্লিমেন্ট করেছেন, এবং মানুষের ভিতরে সেটা রপ্ত হয়ে গেছে। এভাবে কোরআন আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা যদি মনে করি যে আমি নিজে নিজে বুঝে ফেলবো, যেটা আসলে কোনো জিনিস সম্ভব নয়। নিজে নিজে বুঝে ফেলার মতো জিনিস হলে আল্লাহ জিবরিল দিয়ে পাঠাই দিতেন, যে ঠিক আছে তার মতো সে বোঝানো। বোঝানোর জন্য যে লোকের প্রয়োজন আছে, এটা এখান থেকে বোঝা যায়। এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে শুধু কিতাবুল্লাহ পাঠান নাই, রিজালুল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর কিতাবও পাঠিয়েছেন, আল্লাহর মানুষও পাঠিয়েছেন। সো আমি আল্লাহর কিতাবটা নিব আর রিজাল্টটা নিব না, এটা আসলে হয় না। এই জন্য আমাদেরকে আজও যদি কোরআন বুঝতে হয় বা দিন বুঝতে হয়, ইসলাম বুঝতে হয়, আমাদেরকে কোনো না কোনো ব্যক্তিত্বের, আল্লাহর নেককার বান্দা, কোরআন হাদিসের জ্ঞান আছে, এবং তিনি আবার, কারণ তারা গাইডেড হয়েছেন এভাবে, এবং এই পরম্পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়েছে, সেখান থেকে আমাদেরকে দিনটা বোঝার চেষ্টা করতে হবে, কোরআনটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে সেক্ষেত্রে মিসগাইডেড হওয়া থেকে আমরা রক্ষা পাবো। আরেকটা সূরার কথা আমি বলতে পারি, সূরা গাশিয়া। আপনি যদি বলেন যে একেবারে ভেতর নাড়িয়ে দেওয়ার মতো, মানে একজন ইমানদার হিসেবে মানে একবারে তেলাওয়াতের সাথে সাথে বসন দাঁড়িয়ে যাওয়ার মতো, এবং আপনার ইমান জেগে ওঠার মতো যদি বলেন, আমার কাছে সবচেয়ে মনে হয় সূরা গাশিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা
কেন এত বেশি পড়তেন বিভিন্ন সালাতে, এটা আমি আগে এতটা বুঝিনি। বিশেষ করে আমি নিজে যখন এটাকে প্র্যাকটিস করা শুরু করলাম, তেলাওয়াত করতে শুরু করলাম, যত তেলাওয়াত করি মনে হচ্ছে প্রতিবারই ভিন্ন ভিন্ন এর মর্ম আমার কাছে, এক একটা আয়াত যেন আমাকে এসে চোখ রাঙানি দিয়ে যেন সতর্ক করে আমার জীবনকে শুধরাবার জন্য। সূরা গাশিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমাতে, ঈদের নামাজে পড়তেন, এত বেশি পড়তেন যে তার থেকে শুনে শুনে সম্ভবত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছে যে আমার মুখস্থ হয়ে গেছে সূরা। মানে এত তেলাওয়াত করতেন উনি যে আমি শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। তো সূরা গাশিয়াটার প্রভাব, মানে আমার যদি আপনি ফেভারিট সূরা বলেন, অর্থাৎ শুনতে ভালো লাগে সূরা হিজর বলেছি আমি, কিন্তু আমার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টিকারী সূরা যদি বলেন, আমরা তো আগে আয়াতের কথা বলি, পার্টিকুলার সূরা বলেন তো পুরো সূরা গাশিয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আর 3টি আয়াতকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রিপিট করেছেন। এটা একটা হলো সাফাবিয়া ইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। পুরো কোরআনে আল্লাহ তাআলা তার নিয়ামতের যে বিবরণ দিয়েছেন, এটা বারবার আল্লাহ তাআলা বলেছেন সূরা ওয়াকিয়াতে। আরেকটা হলো আর রহমান, ফাওয়াইলু ইয়াউমিদিন লিল মুকাজ্জিবিন, আল্লাহর প্রতি অবিশ্বাসী এবং কোরআনকে অস্বীকারীদের জন্য ধ্বংস অনিবার্য বা তাদের জন্য ধ্বংস নিশ্চিত। এই আয়াতটাকে সবচেয়ে বেশি রিপিট করেছেন আল্লাহ তাআলা। আরেকটা হলো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, আছে কি উপদেশ গ্রহণকারী? আমাদের এই সংক্ষিপ্ত শব্দে তার এত কথা বলার সুযোগ নেই। এই 3টে আয়াতের কেন এত বেশি আল্লাহ তাআলা বারবার রিপিট করেছেন? সংখ্যা তত্ত্ব নিয়ে আমরা বলছিলাম প্রসঙ্গত যে এই আয়াতগুলো আমাদের কাছে মনে হতে পারে একটা কথা একবার বেশি দুবার বললেই তো হয়, একটা কথা 10 বার 15 বার 20 বার বলতে হবে, এই আপনার 5 মিনিটের বক্তব্য আপনি এরকম বেশি আসছেন। আমি সূরা পুরো আয়াতের কথা বলেছি, শব্দ বললে আরো অনেক শব্দ আসবে। আর দিন, এই শব্দ দিন বিভিন্ন ভাবে 365 বার আসছে, 365 বার কেন আসছে সেটা আলাদা ব্যাখ্যা করার সুযোগ আছে। কিন্তু পুরো আয়াতের রিপিট যদি বলি তখন এই 3টা আয়াতের কথা আসে, আরো থাকতে পারে। তো এগুলো নিয়ে আমাদের, মানে আমরা যদি ভাবতে চাই তো ভাবনার বহু জগৎ আছে এবং সুযোগ আছে। জাস্ট এটা বোঝাবার জন্য বলা যে কেন আল্লাহ তাআলা বারবার রেখেছে। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই যে কোরআনের প্রভাবের যে জায়গাটুকু আমরা এখন পর্যন্ত মূলত বুঝলাম, ইন্সপিরেশন, গাইডেন্স, এই জায়গাটা আমরা যদি একটু বিধিবিধানের জায়গায় যাই, যে কোরআন একই সাথে আমাদের জন্য অনেক বিধিবিধান রেখেছে। তো যে ক্ষেত্রে বর্তমান সময়ে এসে যে কন্ট্রোভার্সিটা যারা কোরআন নিয়ে বিভিন্ন সমালোচনা করেন তাদের মুখে যেটা যে ভাই 1400 বছর আগের যে রীতিনীতি, তার জন্য যে ইনস্ট্রাকশন, এই 1400 বছরে কত কিছু বদলাই গেছে, এই কোরআন কি 1400 বছর পর কি খাটে? এরকম যে তারা একটা বলেন, তো সেই ক্ষেত্রে আপনার কি রেসপন্স? দেখুন, কোরআন আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য দিয়ে গেছেন, কেমন পর্যন্ত এটি ভ্যালিড থাকবে এবং এর কার্যকারিতা থাকবে। আমরা কোরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন নির্দেশ, বিভিন্ন নিষেধ এটা নিয়ে পর্যালোচনা করলে হয়তো আমাদের কাছে বাহ্যত মনে হয় যে এটা এখন খাটে না। আমরা কোরআন তো কোরআনের ব্যাখ্যা যে হাদিস, সে হাদিসের বিভিন্ন আদেশ নিষেধ আমরা দেখি যে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রাস্তা দখল করবে না, রাস্তার পাশে বসবে, রাস্তায় বসবে না। দেখুন, এখন ফুটপাতে আমরা দোকান করি, আমরা ফুটপাত দখল করি, আমরা বাইক চালালে ফুটপাতের উপর উঠাই দিই, পাবলিকের চলতে অসুবিধা হয়। আপনি 1450 বছর আগে চলে যান তো, সেই মক্কাতে মানুষ ছিল কয়েক হাজার। এত বিশাল মক্কার এই বিস্তীর্ণ এলাকাতে রাস্তায় বসে থাকবে তো দূরের কথা, রাস্তা তো মরুভূমির মধ্যে পুরাটাই রাস্তা। মানে এই কথাগুলো খুব বেশি প্রাসঙ্গিক মনে হয়, কিন্তু এখন সেটা কতটা জাজ্জল্যমান এবং শাশ্বত মনে হয় না। কোরআনে কারীমের প্রতি, এটা তো বললাম কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, সেটার যদি অবস্থা হয়, আমি একটা বলেছি আপনাকে, আপনি আজকে পরিবেশ নিয়ে দেখেন আমরা অনেক চিন্তিত, তাই না? আমরা আজকে অধিকার নিয়ে অনেক কথা বলছি, প্রাণীর অধিকার নিয়ে কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পশু জবাই করে তোমাকে যদি খেতে হয়, আল্লাহ তোমার সৃষ্টির জন্য তোমার জন্য তৈরি করেছেন তাকে, সেটার ক্ষেত্রে তুমি মানবিক হবে, ছুরি ভালো করে দাঁড় দিয়ে নিবে, অপ্রয়োজনে তাকে কষ্ট দিবে না। তো এখন আমরা প্রাণীর অধিকারের কথা বলছি, এই সমস্ত কথা তখন বলা আছে। আমরা পরিবেশ রক্ষার কথা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার হাতে গাছের চারা আছে, তুমি দেখতে পাচ্ছ ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন, এখন মহাপ্রলয় হবে, সব শেষ হয়ে যাবে, তুলা মতো উঠতে থাকবে, চারা লাগলে সেটাও শেষ হয়ে যাবে, তারপর তুমি চারা লাগাও, কারণ তুমি সব পেয়ে যাবে আল্লাহর কাছে। মানে বৃক্ষরোপণের এত ফজিলত এখন আমরা তো বুঝি যে কেন বৃক্ষ এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ফ্যাক্টরি রেভলিউশনের পরে এটার অপরিহার্যতা আরো আমরা বুঝতে পারলাম, কিন্তু 1400 বছর আগে এর গুরুত্ব কি, এর সিকি ভাগ কেন, এর বিন্দু পরিমাণ কি আমরা বুঝতে পেরেছি পৃথিবীর মানুষ? কিন্তু তখন কোরআন মানে হাদিস সেটা বলে গেছে। এবার আমরা ব্যাখ্যা করতে যাই, একটা করতে হাজারো ব্যাখ্যা দেখানো যাবে। কোরআনের প্রতিটা বিধানই আমাদের জন্য শাশ্বত এবং সর্বযুগের জন্য প্রযোজ্য। কোনটি আমাদের কাছে মনে হতে পারে যে এটা বোধ হয় এখন খাটে না, এই বিষয়টা, এই মনে হওয়াটা কিরকম, আমি একটু একটা উপমা দিতে চাই। ধরেন আপনি কোন একটা কোম্পানির মালিক, আমি আপনার কোম্পানির একজন সামান্য ড্রাইভার। আপনি আমাকে অর্ডার করলেন যে এই ডিভাইসটা অন্য জায়গায় দিয়ে আসো।
আমি দিয়ে আসছি। আবার কালকে আপনি একই কথা বললেন, নিয়ে আসো, দিয়ে আসো, নিয়ে আসো, দিয়ে আসো। আমি আমার সহকর্মীদের বলতেছি, ওটা আপনার মাথায় সমস্যাই আছে কি জানে, এই একই জিনিস ওখানে দিয়ে আসুন, রেখে আসলে কি হয়? মানে আমি যদি, আপনি অ্যাজ এ মালিক আপনার প্রত্যেকটা কাজের রহস্য যদি আমি বুঝতে চাই, তাহলে এটা কখনো গ্রহণযোগ্য হবে না যে আমি একজন সামান্য ড্রাইভার হয়ে আমার মালিকের প্রত্যেকটা আদেশ নিষেধের রহস্য তো আমি উদ্ঘাটন করে ফেলবো। এটা তো আসলে মানে বাস্তব সম্ভব না। এটা হলো আপনি আমি দুজন মানুষ, সেই জায়গাতে যদি এত পার্থক্য হয়, তাহলে মহান স্রষ্টার সকল আদেশ নিষেধের যথার্থতা বাস্তবতা আমি বুঝে ফেলবো, দেন মানবো, এটা যদি হয়, তাহলে এটা কিভাবে সম্ভব হয়? মানে সৃষ্টির সাথে স্রষ্টার পার্থক্যতা তো মালিক আর এই ড্রাইভারের পার্থক্য চাইতে অগণিত গুণ বেশ কম, মানে কোন তুলনায় চলে না। শুধু তাই নয়, আমি যদি এই কথাকে, আল্লামা ইকবাল বলেছেন একটা খুব চমৎকার কবিতার মাধ্যমে, বলেছেন জো সমাজ মে আগেই ও ফের খোদা কেউ কর হুয়া, যাকে আমি বুঝেই ফেললাম সে আমার আল্লাহ হলো কেন? আমি এত এত সহজ হলো কিভাবে? আর একটা বিষয় হলো যে আমি